দুঃখ অনেক আছে জানো। দুঃখকে যত পুষবো ততই যন্ত্রণা বাড়ে। যদি মাছের কাঁটার মতো দুঃখকে উপড়ে ফেলা যেত তাহলে সুখ ধরা না দিক, অন্তত দুঃখের যন্ত্রণাটা তো কমতো। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। জানো তো, এখন অনেকটা পরিমাণ শীত পড়ে গেছে। শহরের তুলনায় আমাদের গ্রামে শীতের পরিমাণটা আরও একটু বেশি লাগে। ওই যে চারিদিকে মাঠ আছে, বাড়ির সামনে একটা গাং আছে, যে গাংটা তোমাদেরকে তো কোনোদিন আমি দেখাইনি। ওই গাঙের হাওয়া, খোলা মাঠের হাওয়া, শীতটা যেন আমাদের এখানে খুব তাড়াতাড়িই পড়ে যায়। সেই জন্য এতটা আলিস্যি লাগে, সকাল সকাল কম্বল ছেড়ে আর উঠতে ইচ্ছেই করে না। তবে যেহেতু এক গাদা কাজের চাপ মাথার উপর থাকে, ইচ্ছা না থাকলেও তো উপায় নেই, খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয়। মাঝে কয়েকটা দিন জানো তো, ব্লগিং আমি শ্যুট করতেই যেতাম না। ওই ব্লগিং শ্যুট করতে গেলে কী হবে, ইচ্ছে না থাকলেও ভোর 5:30 6টার মধ্যে উঠে পড়তে হবে। আর যদি ভিডিও করা না থাকতো তাহলে অনেক আরামে ঘুমোতে পারতাম। তবে আরাম আর কোথায় পায় বলো? এই বাচ্চা কাচ্চা যাদের রয়েছে তাদের আরাম কিন্তু হারাম হয়ে গেছে, এটা কিন্তু সত্যি মানতে হবে। এই যে দেখো না, আমি যখন ভয়েস ওভার দেবো তোমরা খেয়াল করবে কতবার আমার ছেলে আমাকে ডাকবে, মা মা করবে। অন্য সময় ডাকবে না, যখন দেখছে যে আমি একটা কাজ করছি কিংবা ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি ঠিক তখনই ও আমাকে বিরক্ত করা শুরু করবে। যাকে চলো, সকাল সকাল উঠে বাসি কাজকর্ম করেই নিয়েছিলাম, তারপর গ্যাসটাকে মুছে একটু চা বানিয়ে নিয়েছি। চাটাই হচ্ছে একমাত্র আমার ভালো থাকার ওষুধ জানো। আর সোনাকে তো বললাম না যে কতবার ডাকবে, দেখো আবার ডাকা শুরু করে দিয়েছে। যেহেতু প্রত্যেক দিনই সোনাকে দুধ খাওয়াই, আজকেও একটু দুধ আর 4টে বিস্কুট দিয়েছিলাম। আর আমি লিকার চা আগেই খেয়ে নিয়েছি। চালটাকে আমি মেপে রেখেছি, আর মেপে কিন্তু ধুয়েও রেখেছি। ওদিকে ভাতটাকে আমি বসিয়ে দিয়ে তারপর সোজা চলে এসেছি সবজি কাটতে। সবজি বলতে খুব বেশি সবজি যে আমার কাছে আছে তা কিন্তু নয়, তবে যতটুকু যা আছে তা দিয়ে আজ আর কালকের মতো দিনটা আমার কিন্তু চলে যাবে। তারপরে হাটবার চলে আসবে, আবার হাটে গিয়ে সবজি বাজার করে আনবো। তবে এখন একটু সুবিধা হয়েছে, কাঁচা সবজিগুলো কিন্তু ফ্রিজে রাখতে পারি, আর অনেকটা পরিমাণ সবজিও কিনে আনতে পারি। তবে বেশি ভালো হয় যদি আমার বর আসে, তখন যদি ও সবজি বাজারগুলো করে নিয়ে আসে, তাহলে আমার না বউ মানুষ হয়ে আর হাটে বাজারে যেতে মানে ইচ্ছে করে না। তো সেই জন্য আর কি, বর যদি বাজার করে দিয়ে যায় আমার অনেকটাই সুবিধা হয়। আজকে আলু, কলা, উচ্ছে কেটে নিয়েছি, আর তার সাথে কমন ছিল হচ্ছে জলপাই। এখন বর্তমানে জলপাই আমার এতটাই প্রিয় হয়েছে, যে কোনো তরকারিতে আমি একটা করে জলপাই ফেলে দিই। আর তারপর খাওয়ার সময় ভাতের সাথে জলপাইটা মেখে নিই, একটু টক টক লাগে তরকারিটা, আমার কিন্তু বেশ পছন্দ হয়। তবে সত্যি কথা বলতে কি জানো, বিয়ের আগের আমি আর বিয়ের পরের আমি অনেক পরিবর্তন হয়েছি। আমি আইবুড়োকালে কোনো দিন টক খেতে পছন্দ করতাম না। আমরা যে সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে মিশতাম, গরমের সময় তাদেরকে দেখতাম তেঁতুল মাখা খাচ্ছে, কাউকে দেখতাম কুলের সময় কুল মাখা খাচ্ছে, কাউকে দেখতাম অনেক কিছু মাখা খেতে। আমি কখনো টক পছন্দ করতাম না। আমি তখন ঘোরতর টকের বিরোধী ছিলাম, সেই জন্য আমি এক ফোঁটাও টক মুখে দিতাম না। তবে বর্তমানে জানো তো, আমার হয়তো একটু হলেও স্বাদের পরিবর্তন হয়েছে। আসলে কি বলো তো, মানুষ তো সব সময় সমান থাকে না, তাই না? পরিস্থিতি, পরিবেশ মানুষকে মনে হয় অন্যরকম করে তোলে। আমি জানি না যে কোন পরিস্থিতিতে আমি এত টক প্রিয় হয়েছি। গল্প করতে করতে এই যে জমিটা দেখছো, এই জমিটা তোমাদেরকে একটু দেখাই। কেন দেখাচ্ছি জানো? আমার আজকে যে বিছানার চাদর কম্বলগুলো ছিল সেগুলো ধুয়ে কেচে দিয়েছি, তো পাশের বাড়িতে মেলতে এসেছি। পাশের বাড়ির ডান দিকটাতেই আমাদের সেই জমিটা, এই জমিটা আমরা কিনেছি। ওই যে দূরে দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আর এই মাঠগুলো, জঙ্গলগুলো দেখছো, প্রত্যেক দিন সন্ধেবেলায় এই জঙ্গলগুলোতে শেয়াল ডাকে। একদিন তোমাদের শোনাবো কোন শেয়ালের ডাক। আমির বউ বলে কথা, যদি গ্রামের পরিবেশটা তোমাদের একটু না দেখাই তাহলে ব্লগটা তো সঠিক মানায় না, তাই না? আর গ্রাম্য গৃহবধূ হিসেবেও নিজেকে মানায় না। চলো, গল্প করতে করতে আমি কিন্তু বিছানার চাদর কম্বলগুলো মেলে দিয়ে এই যে শোনার জন্য যে বিস্কুটটা আনা হয়েছিল সেটা একটু কৌটোতে ভরে রাখছি। বিস্কুটটা আমি 2 দিন হলো খুলেছি, তবে কাজের এত চাপ থাকায় বিস্কুটটাকে যে বয়মে ভরবো সেটা কিন্তু আমার খেয়াল ছিল না। যাকে আজকে একটা ঝামেলা চুকিয়েই দিলাম। আর এদিক থেকে দেখো আমার কিন্তু সবজিটা হয়েও গেছে। আজকে এই একটা তরকারি রান্না করব ভেবেছিলাম, তবে পরে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম বাটিতে। সত্যি কথা বলতে কি জানো তো, গ্রামে থাকার সুবিধে অনেক আছে, আবার অসুবিধেও আছে।
তবে শীতকালে গ্রামে থাকার একটা বিশেষ সুবিধা কি জানো, প্রচুর সবজি হয় গ্রামে। বেশিরভাগ সবজিগুলো যারা শহরে তোমরা পাও তারা কিন্তু এই গ্রামের সবজিগুলোই পাও। সেক্ষেত্রে তোমরা সবজি পেতে পেতে সবজিগুলো 2 দিন 3 দিন 4 দিনের হয়ে যায়। তবে আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু গ্রামেই থাকি আর বাড়ির পাশেই মাঠ, সেহেতু সবজিগুলো জানো তো আমরা টাটকাই পাই। কিছু কিছু সময় সবজি আমাদের কিনতেও হয় না। এখানে পটল বলো, কলা বলো, কুমড়ো বলো, ডাঁটা থেকে শুরু করে শাক পাতা সমস্ত কিছুই চাষ হয়। তখন দেখা যায় কি, যখন এই সাইডগুলো দিয়ে চাষ হয় সেগুলো কিন্তু আমরা মাঠ থেকে নিয়েও আসতে পারি। এই সুবিধাটা গ্রামে রয়েছে। আর রইল পেঁয়াজ রসুনের কথা, সেটা আমাদের বাড়িতেই চাষ হয়, তাই সারা বছর আমাদেরকে কিন্তু পেঁয়াজ রসুন কিনতেই হয় না। এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে পেঁয়াজ, অনেক রসুন আমাদের বাড়িতেই রয়েছে। আসলে গ্রামে জানো তো একটু হিসেব করে চললে, একটু বুদ্ধি করে চললে বাজার খরচটা অনেকাংশে কম লাগে। আগে গল্প করতে করতে অনেক কাজ করে ফেলেছি। সকালের খাবারটা খেয়ে দিয়ে তারপর এই যে গ্যাসটাকে পরিষ্কার করতে চলে এসেছি। আর এই যে গ্যাসটাকে দেখছো, এটাকে তো প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, তবে গ্যাসের সাইডগুলো ডাল টাল পরে একটু নোংরা হয়েছে। ভাবছি এই গ্যাসের বার্নারগুলো সমস্তটাই আজকে না পারি কালকে অন্তত ধুয়েই নেব। এদিকে আমার যে তেল রাখা জারগুলো, এই জারগুলোও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আজকে মিট কেসের ভেতরটাও একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, গ্রামে বাস করলেও কাজকর্মগুলো আমাদেরকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হয় আর কি। কেন কি, গ্রামে বেশিরভাগ আমাদের সম্পর্ক কিন্তু মাটির সাথে, ধুলো কাদার সাথে, নোংরা সেখানে হয়ই। তাই একটু কষ্ট হলেও স্মার্টলি সমস্ত কাজ আমাদেরকে কিন্তু হাতে করেই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করতে হয়। এই পর্যায়ে গল্প করতে করতে দেখো কি বানিয়েছি। এটা একটা গোলাপ জলের স্প্রে বোতল ছিল। স্প্রে বোতলটা ফেলে দেবো ভাবছিলাম, তা হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো যে এটা দিয়ে তো মানি প্ল্যান্টের জল স্প্রে করতে পারি, তাতে করে কিন্তু খুব সুবিধেও হবে আর মানি প্ল্যান্টগুলোতে খুব সুন্দর করে জলটা স্প্রে করাও হবে। সত্যি কথা বলতে কি জানো তো, বোতলটা না খুব কাজে লেগেছে। আর এই বোতলটা দিয়ে মানি প্ল্যান্টের জল স্প্রে করতে কিন্তু বেশ ভালো লাগছে। আর তোমরা দেখতেই পেলে যে কত সুন্দর করে জলগুলো পড়ছে গাছগুলোতে। এই পর্যায়ে অনেক কদিন হলো এই মানি প্ল্যান্টের যে টবগুলো, এগুলোকে আমি কিন্তু পরিষ্কার করিনি। আর সকাল সকাল কাজকর্মগুলো সেরেছি। সকাল সকাল বলাটা ভুল, যেহেতু শীতের বেলা না খুব তাড়াতাড়ি গড়িয়ে যাচ্ছে। মোটামুটি সব কাজ সারতে ওই 1টা 2টো বেজে যায়। আচ্ছা, সে কথা বলতে বলতে এর আগের দিন একজন আমাকে কমেন্ট করেছিল, নামটা আমার মনে পড়ছে না আর খেয়ালও নেই। সে বলেছিল আমার এই টবগুলো কত করে পড়েছে। আসলে কি বলো তো, এই টবগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম। 8টা টব একসাথে ছিল, 225 টাকা মতো পড়েছিল টবগুলো। শীতের এই ছোটোবেলার চক্করে পড়ে নিজের যত্ন নিতে ভুলেও গেছি, তার সাথে সাথে এই গাছগুলোরও যেন অনেক কদিন যত্ন নেওয়া হয়নি। ওই সাইডের টবে মানি প্ল্যান্টটা সেটা তো মরেই গেছে। তাই ভাবছি কি যে এখন থেকে কিছুটা সময় হলেও গাছগুলোর একটু একটু করে যত্ন নেব। আর এই গাছগুলোর যত্ন নিতে যে খুব বেশি সময় লাগে তাও নয়। চলো গল্প করতে করতে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। সারাদিনই বিছানাটায় হাত দিতে পারিনি গো, তাই শেষের মুহূর্তেই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। ওহো, বলতে ভুল হয়েছে, একবার ওর ম্যাডাম পড়িয়ে গেছে, বিছানাটাকে তখন শুধুমাত্র ঝেড়ে রেখেছিলাম। আর তারপরে এই যে ভালো করে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই শেষ মুহূর্তে বিছানা গুছিয়ে রাখলে কি হবে, পুরো বিকেল থেকে সন্ধে পর্যন্ত আমার বিছানাটা কিন্তু অগোছালো হবে না বলবো না, অগোছালো হবে, তার মধ্যে থেকেও আরও 2-1বার কিন্তু গোছাতে হবে। চলো এ পর্যায়ে একটা কথা না বললেই নয়, যেটা হয়তো প্রত্যেক দিন বলা হয় আবার প্রত্যেক দিন বলা হয়ও না। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছো। হ্যাঁ, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এই কথাটা কিন্তু আমি কোনো দিনও বলিনি, আজকে প্রথম বললাম। চলো এই পর্যায়ে বরের কয়েকটা জামা কাপড় প্যান্ট ছিল, সেগুলোকে ভিজিয়ে দিচ্ছি। আর তারপর আরও কিছু কাজকর্ম আছে, তবে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।